নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বং ফুড ফিয়েস্তার একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য যে রেসিপিটা নিয়েছি তার নাম পনির দো পেঁয়াজা। তাহলে চলুন রান্নাঘরে যাই। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে 3টে টমেটো, আর নিয়েছি 2টো পেঁয়াজ এমনি করে 4 ভাগ করে খুলে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা, রসুন আর আদা গ্রেট করে নিয়েছি। নিয়েছি এখানে পনিরের কিউবস, দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গোটা গরম মশলা আর একটা বড় এলাচ নিয়েছিলাম। কড়াই তেল গরম করে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন গোটা গরম মশলাগুলো দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিতে হবে। এরপরে দিয়ে দেবো বেশ কটা শুকনো লঙ্কা ফোড়ন। সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। এর নাম যেহেতু পনির দো পেঁয়াজা, তাই কিন্তু পেঁয়াজটার পরিমাণটাও এখানে বেশি হবে। এখানে আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। তারপরে যে মশলাটা আমি গ্রেট করে রেখেছিলাম, মানে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, সেটা এখানে দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো। এই মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার দিলাম 2 চামচের মতন জিরে গুঁড়ো, 2 চামচ মতন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ি, 2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দেব রঙের জন্য কাশ্মীরি লাল পাউডার আর একটু চিনি দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে একটু সামান্য জল দিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার আমি এইটা গ্যাসের অন্যদিকে করে দেব। এবার এই সাইডে একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে নিয়েছি। দিয়ে আমি সমস্ত পনিরের কিউবসগুলো দিয়ে দেবো। দিয়ে ওপর থেকে নুন, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা হাতে নেড়ে চেড়ে ভাজবেন, নয়তো পনিরগুলো ভেঙে যেতে পারে। বারবার করে ওলট পালট করে নেব, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে পনিরগুলো। এই দেখুন আমার পনিরগুলোতে কিন্তু একটা লাল রং ধরতে শুরু করেছে। এবার এখানে যে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব লাল করে পেঁয়াজগুলো ভাজার দরকার নেই, একটু স্বচ্ছ হলেই হবে। আমার এখানে কিন্তু পনির আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে আবার মশলাটা এইদিকে নিয়ে আসলাম, নিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার একটা বাটিতে টক দই নিয়ে ভালো করে ঘেটে নিতে হবে। ভালো করে না ঘাটলে কিন্তু টক দইটা ঝোলে দেওয়ার সাথে সাথে বা মশলাটার সাথে দেওয়ার সাথে সাথেই কেটে যাবে। এবার ভালো করে টক দইটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর রং এসছে, একদম যেন পুরো রেস্টুরেন্টের মতন। এবার এই পনির আর পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দেব। যদি মনে হয় একটু জলের দরকার আছে তাহলে সামান্য একটু জল দিতে পারেন। এবার কসুরি মেথি দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আমার রেডি পনির দো পেঁয়াজা। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।
খুব ভালো থাকবেন এবং আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বাই।